শুভেচ্ছা এবং আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি কথা বলবো ইতালিতে স্টুডেন্ট ভিসার আবেদনের জন্য ভিএফএস গ্লোবালে ফাইল সাবমিটের জন্য কিছু গুরুত্বপূর্ণ টিপস যা আপনার অবশ্যই মনে রাখা উচিত। তো চলুন শুরু করা যাক। প্রথমেই ভিএফএস কি? ভিএফএস মূলত একটি ভিসা প্রসেসিং কোম্পানি। তারা কিন্তু আপনাকে ভিসা অনুমোদন করে না, তারা কোনো একটা এম্বাসির পক্ষ থেকে আপনার কাছ থেকে ফাইল জমা নেয় এবং সেটা এম্বাসিকে জমা দেয়। তার মানে তারা একটা মধ্যস্থতাকারী, একটা প্রসেসিং সেন্টার। তো ভিএফএস এ ফাইল সাবমিট করার সময় অনেকেই অনেক ধরনের সমস্যায় পড়েন। সেই সমস্যাগুলোতে আমারও পড়তে হয়েছে আমি যখন ভিসা আবেদন করেছি। তো সেই সমস্যাগুলো এবং কিছু ছোট ছোট টিপস নিয়ে আজকে আমার ভিডিওটা। এটা কোনো টিউটোরিয়াল বা ওয়াকথ্রু না, এটা মূলত আমার ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স থেকে কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করা। তো যে কোনো ভিসা আবেদন করার জন্যই প্রথম যে ধাপ, সেটাকে আমি আরও একবার মনে করিয়ে দিচ্ছি। সেটা হলো ফাইল সাবমিটের আগে অবশ্যই চেক এবং ডাবল চেক করবেন। এটার কিন্তু কোনো বিকল্প নেই। যেদিন ফাইল সাবমিট করতে যাবেন সেদিন কিন্তু আপনি একবার চেক লিস্ট ধরে খেয়াল করবেন বা লিস্ট করবেন যে আপনার যেই ডকুমেন্টগুলো নেওয়ার কথা ছিল সবগুলো আপনি নিয়েছেন কিনা। তো সবগুলো ডকুমেন্টের লিস্ট কিন্তু আরেকবার আমি শেয়ার করে দিচ্ছি স্ক্রিনে। ভিএফএস এ ফাইল সাবমিটের সময় অবশ্যই মেইন কপি এবং ফটোকপিগুলো নিয়ে যাবেন। যদি কোনো ডকুমেন্টের শুধু ফটোকপিটাই জমা দিতে হয় সেক্ষেত্রেও আপনি মেইন কপিটা সাথে নিয়ে যাবেন। যদি ওনারা চেক করতে চায় সেটা যাতে সাথে সাথে চেক করতে পারে। ভিএফএস এর লোকজন কিন্তু প্রায় কিছু কিছু কাগজপত্র নিতে চায় না, যেমন তারা টিনের কাগজ নেবে না, ট্যাক্সের কাগজ নেবে না, এই ধরনের কথা কিন্তু বলে থাকে। অনেক ক্ষেত্রে আইএলটিএস নিতে চায় না বা ট্রেড লাইসেন্স নিতে চায় না। তো সেক্ষেত্রে আপনি কিন্তু অবশ্যই পোলাইটলি তাদেরকে বলবেন যে দেখেন গতবার এই জন্য ভিসা রিজেক্ট হয়েছে বা এবারও হয়েছে, তো আপনি দয়া করে আমার ফাইলটি জমা নিন, ডকুমেন্টটা জমা নিন। তো আমার ক্ষেত্রেও কিন্তু ওরা কিন্তু কিছু ডকুমেন্ট জমা নিতে চায়নি, তো আমি কিন্তু কিছুটা পোলাইটলি রিকোয়েস্ট করে সেটাকে জমা দিতে পেরেছি। তারপরও শেষমেশ কিন্তু আমার আইএলটিএস সার্টিফিকেটটা ওরা জমা নেয়নি। তো আপনি চেষ্টা করবেন সবগুলো ডকুমেন্ট যাতে আপনি জমা দিতে পারেন। একটা স্ট্রং ভিসা আবেদনের জন্য যা যা ডকুমেন্ট আপনার জমা দেওয়া লাগে বা যা যা ডকুমেন্ট আপনার কাছে আছে আপনি কেন দেবেন না, তো ওদেরকে ফর্মালি রিকোয়েস্ট করে হলেও আপনি সবগুলো ডকুমেন্ট জমা দিয়ে আসবেন। অবশ্যই সঠিক আকারে পাসপোর্ট সাইজের ছবিটা জমা দিবেন। ওদের কিন্তু ছবির একটা নির্দিষ্ট সাইজ আছে যেটা স্ক্রিনে আমি শেয়ার করছি। তো এই সাইজ অনুযায়ী কিন্তু আপনি ছবিটা জমা দিবেন, না হলে কিন্তু ছবিটা হয় ওইখানে আপনার অন দ্য স্পটে কেটে ফেলবে, অথবা আপনাকে আবার বাইরে পাঠাবে যে আবার আপনি ছবিটা তুলে নিয়ে আসুন। তো সেই ঝামেলাতে না গিয়ে অবশ্যই আপনি নির্দিষ্ট মাপের ছবিটাই কিন্তু তুলে নিয়ে আসবেন। আরেকটা বিষয় হলো ডিসক্লেমার। অনেকেই কিন্তু আমরা ভয় পাই যে এই ডিসক্লেমার নিল, ইন্স্যুরেন্সটা দেশি দেয়নি সেজন্য ডিসক্লেমার নিল, বা 1 বছরের হাউজিং দেয়নি সেজন্য ডিসক্লেমার নিল। তো ডিসক্লেমার নেওয়ার জন্য কিন্তু আপনার ভিসা রিজেক্ট হবে না। ভিসা যদি রিজেক্ট হওয়ার থাকে কোনো ধরনের ডিসক্লেমার ছাড়াও আসলে হতে পারে। তো ডিসক্লেমার নিয়ে চিন্তা করবেন না। আমার ক্ষেত্রেও কিন্তু ইন্স্যুরেন্সের জন্য ডিসক্লেমার নিয়েছে, তাতে কিন্তু তেমন কোনো সমস্যা হয়নি। তো ডিসক্লেমার নিয়ে কোনো চিন্তা করার কিছু নেই। ফাইল জমা দিতে সবসময় চেষ্টা করবেন সকাল সকাল যাতে ভিএফএস এ যাওয়া যায়, কারণ যত বেশি সময় যাবে তত বেশি ভিড় হবে, তত বেশি সময় লাগবে। আর এটা কিন্তু একটা লেংথি প্রসেস, অনেক অনেক মানুষ হয়, অনেক ভিড় হয়। তাই চেষ্টা করবেন সকাল সকাল যাতে ভিএফএস এ আপনি উপস্থিত থাকতে পারেন। সবশেষে বলবো আপনারা কিন্তু ধৈর্য ধরে এবং সময় নিয়ে আপনার ফাইলটা প্রস্তুত করুন। আপনার প্রত্যেকটা ডকুমেন্ট যাতে স্ট্রং হয়। ধরেন আপনার যে মিনিমাম রিকোয়ারমেন্ট হলো আইএলটিএস ছাড়া এমওআই হলে হচ্ছে, আপনি আইএলটিএস জমা দিন, কেন জমা দেবো না। তো সবচেয়ে স্ট্রং যে ভিসা আবেদনটা জমা দেওয়া যায় সেটার জন্য যা যা দেওয়া যায়, আপনার ফিনান্সিয়াল ডকুমেন্টের জন্য শুধু টিন আছে, আপনি ট্যাক্সও সাবমিট করুন, ট্যাক্স সার্টিফিকেটটাও দিন। তো এইরকম ভাবে আপনি স্ট্রং একটা ভিসা আবেদনের জন্য কিন্তু আপনার স্ট্রং একটা ফাইল প্রয়োজন হয়। তো সেটা আপনি প্রিপেয়ার করুন, তাহলে কিন্তু ভিসা পাওয়ার আপনার যেই চান্সটা সেটা অনেক বেড়ে যাবে। তো এই সাজেশনটা আমার পক্ষ থেকে আপনাদের জন্য থাকবে। তো যেহেতু আপনি এখন ফাইলটা সাবমিট করবেন, তার মানে আপনি একেবারে লাস্ট স্টেপে চলে আসছেন। তো কংগ্রাচুলেশন এবং আপনার জন্য শুভকামনা রইল। আপনার ভিসা আবেদনটি সফল হোক। ইনশাল্লাহ ইতালিতে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।